চিত্রকূট রাজ্যের রাজার বাঘের প্রতি একটা দুর্বলতা ছিল। তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ বেঁধে রেখে দিয়েছিলেন। রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত, বাঘটি তাদেরকে হাত জোর করে তাকে খাঁচা থেকে বার করে দেবার অনুরোধ করত, কিন্তু বাঘের ভয়ে কেউ খাঁচার ধারে কাছে আসারই সাহস পেত না। ও দাদা, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। দাদা, ও দাদা, একটু সাহায্য করো দাদা। দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও দাদা। একটিবার খাঁচার দরজাটা খুলে দাও। তা বই কি, হ্যাঁ, দরজাটা খুলে দি আর তুমি আমাদের মেরে তোমার পেট পুজো করো, তাই না? ও সবে আমি নেই। কেউ আমার কথা শুনছে না, সবাই ভয়ে পালাচ্ছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কেউ সাহায্য করছে না দেখে বাঘ নিরাশ হয়ে খাঁচার মধ্যে মনমরা হয়ে বসে রইল। এমন সময় সেখান দিয়ে এক ঠাকুরমশাই যাচ্ছিলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এই খাঁচা থেকে দয়া করে বার করে দিন। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। আহারে, বাঘটি তো বড় লক্ষ্মী। নিশ্চয়ই বাঘের খুব কষ্ট হচ্ছে, তাই এত অনুরোধ করছে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে ঠাকুরমশাই খাঁচার দরজা খুলে দিলেন। বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আপনি কি বোকা! আমার খুব খিদে পেয়েছে, তাই তো আপনাকে আর ছাড়া যাবে না। আমি আপনাকে খাবই। অন্য কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরমশাই ছুটতে জানতেন না। তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকেই খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? তাহলে তো কেউ কাউকে কোনো সাহায্যই করবে না। করবে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। না না না, তা কখনোই হয় না। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করে দেখা যাক তারা কি বলে। আচ্ছা, চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে।